সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলা নিয়ে ঈশ্বরদীর ৪৭ জন নেতা কর্মীকে মৃত্যুদণ্ড সহ বিভিন্নভাবে সাজা দিয়ে বিএনপিকে ধ্বংস করার একটা পায়তারা করেছিল। কিন্তু আজকে মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া আদায় করি। তাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আজকে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করেছে। আজকে বৈষম্য বিরোধী যে আন্দোলন সংগ্রাম যারা করেছে, আমি আমার দলের পক্ষ থেকে আমরা যে ৪৭ জন নেতা কর্মী যারা দীর্ঘদিন আজকে কারাভোগ করেছি, ওই নির্জন ফাঁসির প্রকোষ্ঠে আজকে ৬টি বছর কাটিয়েছি। আমরা সকলের পক্ষ থেকে যারা এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, যারা এদেশের এই ফ্যাসিস্টকে মুক্ত করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে নেমে এদেশের মানুষকে মুক্ত করেছে, আমি সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যে সমস্ত সংগ্রামী ভাইরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আজকে আহত অবস্থায় আজকে তারা বিভিন্ন হসপিটালে আজকে তারা চিকিৎসা নিচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান আজকে সামনের দিনে যেভাবে দিক নির্দেশামূলক কর্মকাণ্ড দিবে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে যে সমস্ত কর্মসূচি আগামী দিনে দিবে, রাষ্ট্র পরিচালনার জন্য যে কর্মসূচি নিবে, আপনারা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে যেমনিভাবে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছেন, আগামী দিনে এই রাষ্ট্র গড়ার জন্য আপনারা তারেক রহমানের পাশে থেকে তার হাতকে শক্তিশালী করবেন। আপনারা কেউ কোনো দ্বিধাদ্বন্দ্বে আপনারা কেউ ভুগবেন না, আপনারা নিজেদের মধ্যে কোনো ঝামেলা করবেন না। তারেক রহমানের নির্দেশনা যে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণ করবে। ঈশ্বরদী আটঘরিয়া পাবনা 4 যে আসন আপনারা হয়তো জানবেন, এই আসনটি বিএনপির দুর্গ। আমরা মনে করি আমরা বিএনপি ছাত্রদল যুব দলের নেতা কর্মীরা আজকে যদি আমরা সাধারণ জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, অবশ্যই আমরা আগামী নির্বাচনে এই পাবনা 4 আসন ব্যাপক ভোটে তারেক রহমানকে আমরা উপহার দিতে পারব।